কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুরের দুর্ঘটনাস্থলে আছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। ঘটনার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জীবন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মর্মান্তিক একটি দুর্ঘটনা, প্রায় 5 জন নিহত হলেন। আসলে ঘটনাস্থলে যারা ছিলেন তারা কি বলছেন, কিভাবে হলো, বিস্তারিত জানাবেন আমাদের। আকাশ, আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনা কুমিল্লা বুড়িচং উপজেলা কালিকাপুর এলাকায় ঘটেছে এবং আমি এই মুহূর্তে কিন্তু যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু এসেছি। এখানে এসে যেটি জানতে পেরেছি যে আসলে ট্রেনের সাথে একটি ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় কিন্তু অটো রিক্সার 5 জন যাত্রী কিন্তু নিহতর ঘটনা ঘটেছে এবং 3 জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আর এখানে যেই ঘটনাটি ঘটেছে ট্রেনের ধাক্কায়, মূলত আসলে অরক্ষিত রেল ক্রসিং থাকার কারণে কিন্তু ট্রেনের সাথে এই ব্যাটারি চালিত অটো রিক্সার সংঘর্ষ হয় এবং এখানে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় অটো রিক্সাটি। সেটি এখানে আমরা যেটি দেখেছি যে এখানকার স্বজনরা কিন্তু এসে কিন্তু আহাজারিতে কিন্তু আকাশ কিন্তু ভারী হয়ে উঠছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই কালিকাপুর এলাকায় রেল ক্রসিং দিকে কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং আজকে কিন্তু সকাল 10:30টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এখানে আমরা যেটি জানতে পেরেছি, আইয়া দেখি যে বাড়ির থেকে শুনি যে আমার ভাগ্নি একজন গাড়ি দিয়ে আইছে, কিছুক্ষণ হয়েছে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আজকে এখানে সকাল ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 10:30টায় কি ঘটেছিল যদি একটু জানাতেন। এখানে প্রত্যেক দিনের মতো সকালবেলায় এই রাস্তায় যান চলাচল শুরু হয়, কিন্তু এই জায়গায় অরক্ষিত অব্যবস্থাপনার কারণে ট্রেনের ধাক্কায় অটোর সাথে 5 জন নিহত হয়েছে এবং কিছু হসপিটালে আছে, তারাও মৃত্যুর সাথে। কখনো এই অরক্ষিত বিষয়ে কথা বলছিলেন, কারো কাছে দাবি জানিয়েছিলেন? এটা তো দাবি বরাবরই, দাবি জানিয়ে আসা হইতেছে এবং দাবি জানানো লাগবে কেন, যে এটা প্রয়োজন, এটা করবে না কেন? একটা সিগন্যালের ব্যবস্থা অথবা গেটের ব্যবস্থা বা গেটম্যানের ব্যবস্থা এখানে তো করতে হবে। পূর্বে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি শশীদল রেল ক্রসিংয়ে অনেক দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে, তারপর ওখানে ইয়ার ব্যবস্থা করা হয়েছে গেটের, তো এখানে করা হলো না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আকাশে আসলে এখানে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে সেটি আসলে এখানে মূলত আসলে অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে আজকে সকাল যে 10:30টায় এই দুর্ঘটনাটি ঘটেছে, যারা যে 5 জন এই দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের বাড়ি কিন্তু এই এলাকায় রয়েছে। তারা আসলে আত্মীয় স্বজন সবাই কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন এবং তারা তাদের স্বজনদেরকে চিনতে পেরে কিন্তু আসলে কান্নাকাটি, এখানকার পরিবেশ কিন্তু খুবই ভারী হয়ে উঠছে। তো সবকিছু মিলে আমি হয়তো পরের সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো। আপাতত 5 জন নিহতের সংখ্যা আমরা জানতে পেরেছি, হয়তো মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।